আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। বহুদিন পর ভিডিওতে আসলাম। আমার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমি বাচ্চা প্রায় 8টা থেকে 10টার মতো আসছে এ যাবত আর কি। তো বয়স হয়ে গেছে। আর একটা বিষয় মূলত যে প্রবলেমে পড়ছি, হঠাৎ কয়েকদিন ধরে ছাগলটার গায়ে খামড়া দিয়ে ভর্তি হয়ে গেছে। তাই একটু প্রাকৃতিক উপায়ে চিকিৎসা শুরু করলাম। তো এই খারমাটা কেন হইলো এটাও আমি জানি না। কোনো ছাগলে কিন্তু খারমা আমার নাই। দেখেন খারমাটাতে কী কারণ হচ্ছে, দেখছেন এখানকার কী হয়ে যাচ্ছে চামড়াগুলা। তাই একটু প্রসেস আকারে নেওয়ার জন্য আমি আজকে ওষুধ দেওয়ার জন্য গোসল করাবো। প্রথমত আমি এর গায়ে শ্যাম্পু মারছি, শ্যাম্পুকে একটু ভিজায় রাখছি যাতে খারমাটা একটু হয়। তারপর কি কি প্রসেস করব আপনাদের সরাসরি দেখাবো। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। প্লিজ দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আরও এরকম যদি ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক উপকারে আসতে পারে এই ভিডিওগুলি। আমি কি কি প্রসেস করব সেটা দেখবেন। একটু আমি শ্যাম্পু দিয়ে গা ভিজিয়ে দিচ্ছি, সেটা দেখতে পাইছেন। দেওয়ার পর একটু ব্রাশ দিয়ে আমি একটু ভালোভাবে ঘষে দেবো, যাতে যে ময়লাগুলো আছে যেন বের হয়ে যায়। এইভাবে একটু ঘষে দেন, চুল উঠুক সমস্যা নাই। তারপর জিঙ্ক প্রয়োগ করতে হবে, তো জিঙ্ক প্রয়োগ করে প্রচুর পরিমাণে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর খারমার ওষুধ পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি আগে ওষুধ প্রয়োগ করবো না, আমি এই প্রাকৃতিক নিয়মটাই আমি আগে ট্রাই দিচ্ছি, ময়লাটাকে উঠে যাক, ভাইরাসটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে তোর ভালোর জন্যই তো আমি দিচ্ছি রে বাপ। আমার কোনো ছাগল কিন্তু এরকম কোনো খারমা হয়নি কখনো। এবার প্রথম কেন জানি এই জিনিসটা আমি লক্ষ্য করতে পারলাম, যে এত পরিমাণে খারমা হয়েছে। বিশেষ করে ওলানটা দেখাইলে হয়তো বা বুঝতে পারতেন। আর ভিডিও করা হয় না ভাই, চাকরি করি তো, আসি আর ভালো লাগে না এই গরমের দিন। আর রাতের বেলা যদি করবেন, গল্প যে থাকে সে সময় দেয় না যে ভিডিওটা করব। এই যে ভালো করে পরিষ্কার করলাম। এরপরে যে প্রসেসগুলো আছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। ছাগলকে বেশিক্ষণ ভিজানো ঠিক না, কারণ আমি একটু প্রসেসটা ভালোভাবে করতেছি যাতে গায়ের পরিষ্কার হয়ে যায়। আর ভিউয়ার্স, এখানে কিছু গরু আছে এখন, আর সাথে আমি একটু লাগার জন্য লাগাইছি, দেশি মুরগিও আছে। সবশেষে শীতল পানি দিবেন, শীতল পানি দিয়ে গোসল করাই দিবেন। হ্যাঁ, এখন লালমুখ দেখতেছেন, আমি এই লালমুখে 1 লিটার পানি নিলাম। নেওয়ার পর এখানে আমি সবসময় ডিটল দিয়ে কিন্তু গোলকার পরিষ্কার করার পর ডিটল দিয়ে ধুই। আমার গোয়াল ঘরে কিন্তু মাছি দেখাইতে পারবেন না, আমি আপনাকে দেখাবো মাছি কেন দেখাতে পারবেন না। আজকেও সেই প্রসেস বলবো, এই প্রসেস আবার ব্যবহার করবেন। এর আগে কিন্তু ভিডিও দেওয়া আছে যে কিভাবে মশা মাছি থেকে মুক্ত থাকবেন, সেইটা আমি তখন আবার এই প্রসেসটা দেখাবো। হ্যাঁ, এই সাপ্লিমেন্ট দিলাম, এটা এইভাবেই থাকবে। আর করবেন না, গায়ে পানি দেওয়া যাবে না, এইভাবেই থাক। আর এখন খাবার সময়, দুপুরে খাওয়ার সময় আমি কি কি দিব, একে ফিটের সাথে ছানি ভুসি দিয়ে পুরাটা সম্পূর্ণ মিশ্রণ করে জিঙ্ক পরিমাণ মতো দিতে হবে। এই জিঙ্কটা পরিমাণ দিয়ে দিলে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, স্বাস্থ্যটা হবে, খাদ্যের রুচিও বাড়বে। আমার কিন্তু ভিউয়ার্স, ছাগল কিন্তু যথাসময় হিটে আসে। আর ছাগলকে যথাসময় হিটে আনার জন্য আমি আরেকটা ভিডিও দিব, সেটা দেখার আমন্ত্রণ রইল। যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।